নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সময় বাজারে ভেটকি মাছের কাঁটার খুব আমদানি হয়, আর সেটা দিয়ে আজকে বানাবো একটি খুব টেস্টি আর মুখরোচক রেসিপি। এই রেসিপিটি স্পেশালিটি হলো একটি মশলা। প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব, যেটা দিয়ে রেসিপিটা হয়ে উঠবে খুবই সুস্বাদু। সেটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা দেখিয়ে নিই কিভাবে আমি ভেটকি মাছের কাঁটার রেসিপিটি তৈরি করেছি, এবং তার জন্য আগে সেই স্পেশাল মশলাটা আমি তৈরি করে নেব। এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর 4টের মতো শুকনো লঙ্কা, আর 3টে ছোট এলাচ, আর 1 টুকরো দারচিনি নিয়ে সেটিকে ড্রাই রোস্ট করে নিলাম এবং সেটিকে ঠান্ডা হবার জন্য সরিয়ে রাখলাম। এখানে আমি 1 কেজির মতো ফ্রেশ ভেটকি মাছের কাঁটা নিয়েছি, সেটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ নুন দিলাম এবং সেটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। প্রথমে আমি একটি কড়াই নিলাম এবং তাতে 5 থেকে 6 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে আগে থেকে 2টি মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে হালকা লাল করে ভেজে আমি তুলে রাখবো। এই রেসিপিটা সত্যি খুব টেস্টি হয়। এতে হয়তো আপনারা খুব বেশি মাছ পাবেন না, কিন্তু এই তরকারিটা দিয়ে যে কোনো একটা দিন দুপুরবেলার লাঞ্চ কিন্তু জাস্ট জমে যাবে। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি করে দেখবেন আমার কথা শুনে। এবারে ওই মাছ ভাজার তেলেই আবার সেকেন্ড পার্ট মাছ দিয়ে আমরা এক এক করে সমস্ত মাছটাই ভেজে তুলে রাখবো। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আমি বেশ কিন্তু লাল লাল করেই ভেজেছি। এবারে ওই গরম তেলের মধ্যে আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটি নিয়ে নেব। এখানে আমি 3টের মতো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং সেটাকে একটু মিহি করে কোচাবার চেষ্টা করব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় অ্যাড করব 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তারপর আমি অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবং একটু নরম করার জন্য পরিমাণ মতো নুন দিলাম। কিছুক্ষণ পর দেখা যাবে টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে গলে মিশে গেছে। এরপর আমি তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যে স্পেশাল মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি 2 চামচ দিয়ে দিলাম এবং তার সঙ্গে কিছু 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে আবারও সেটি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবং ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে এবার ওই আলু সহ ভালো করে কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে আলুটাও অনেকাংশে এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কষাতে কষাতে রান্না থেকে ভালো করে তেল ছেড়ে আসলে দিয়ে দেব 300 ml এর মতো গরম জল, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্নাটি হতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা চাপা খুললে দেখা যাবে আলুগুলো কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা ফুটে উঠলে দেখবেন উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তারপরে আগে থেকে ভেজে রাখা কাঁটাটা কিন্তু এবার আমি এক এক করে অ্যাড করে দেব। কাঁটাগুলো গ্রেভির মধ্যে অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে এবং গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি প্রয়োজন মতো একটু মিষ্টি অ্যাড করলাম। এটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটার পরে ভেটকি মাছের কাঁটাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে। তাতে অ্যাড করব কিছুটা কুচানো ধনেপাতা এবং 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। তারপরে এই কুচানো ধনেপাতা গরম মশলাটা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভেটকি মাছের কাঁটার তরকারি একদম রেডি গরম গরম পরিবেশনের জন্য। এবারে গরম ভাতের সাথে এটিকে উপভোগ করুন। রেসিপিটা কিন্তু সত্যি খুব টেস্টি খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন আর অবশ্যই বেল আইকন বাটনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।